যে ব্যক্তি ফরজ নামাজে দাঁড়ালো আর ওই সময় ফরজ নামাজের একটা সেকেন্ডের যে দাম, নামাজরত অবস্থায় একটা সেকেন্ডের যত দাম ফরজ নামাজের ক্ষেত্রে বলছি, নামাজের বাহিরে 70,000 বছরের থেকেও বেশি দাম। ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের যে দাম নামাজের বাহিরে 70,000 বছরের থেকেও বেশি দামি। একটা ফরজ নামাজের একটা সেকেন্ডের এত দাম, তাহলে নামাজটা কত দামি? নামাজের দামে সেকেন্ডের দাম হয়ে গেছে, কথা ঠিক না? যেমন রমাদান মাসের দামে লাইলাতুল কদরের দাম হয়ে গেছে। আর লাইলাতুল কদরের দাম এই জন্য হয়েছে, ওই রাত্রে আল্লাহ তাআলা কোরআনের দামে দামি বানায় দিছে। তাছাড়া লাইলাতুল কদরের এত দাম হওয়ার কথা নয়। লাইলাতুল কদরের দাম তখনই বেড়েছে যখন ওই রাত্রে কোরআনকে সে ধারণ করেছিল, তাই না? তাহলে যে কোনো একটা দামি জিনিসের ওছিলা আর একটা জিনিস কি হয়? দামি হয়ে যায়। তাহলে ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম ফরজ নামাজের বাহিরের 70,000 বছরের থেকেও দামি। আরেকটা শুনেন, রমাদান মাসে একটা দিন আর একটা রাতের এক সেকেন্ডের দাম রমাদানের বাহিরে 70 বছরের থেকেও দামি। বোঝেন নাই? রমাদান মাসে দিন এবং রাত্রে একটা সেকেন্ডের দাম রমাদানের বাহিরে 70 বছরের থেকেও দামি। কেউ যদি রমাদানে সুবহানাল্লাহ একবার বলে, সওয়াব কি একটা হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেয়। আর ওই সুবহানাল্লাহ যদি নফল হয়, আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। ওই সুবহানাল্লাহ যদি কি হয়? নফল হয়, তাহলে কিসের সমান? ফরজের সমান সওয়াব। তাহলে দামটা কত? তাহলে এত দামি রাত, এত দামি দিন, আর ইবাদতটা কেমন দামি? রোজা, সিয়ামটা কত দামি? আল্লাহ বলে, যে ব্যক্তি সিয়াম পালন করলো আমি আল্লাহ তার জন্য হয়েই গেলাম। কালকে বলেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে বেড়াইতেছে না, গলা শুকিয়ে গেছে? আল্লাহ বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম। এখন আল্লাহ কতটুক সময়ের জন্য হলো? সেহরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত? হ্যাঁ, আপনার হায়াতে জিন্দেগির শেষ আছে? আপনার হায়াতে জিন্দেগির শেষ নাই। আপনার হায়াতে জিন্দেগির শেষ আছে? আছে। কত বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এইটাই তো নাকি? কিন্তু আল্লাহ যে বললেন, যে ব্যক্তি রোজা রাখলো আমি তার জন্য হয়ে গেলাম, মানে আল্লাহ কতদিনের জন্য হলো? আল্লাহ তো কি 60 বছর পরে বিলুপ্ত হবে? 50 বছর পরে, 100 বছর পরে, হ্যাঁ, 200 বছর পরে? আল্লাহ কতদিনের জন্য হলো? হ্যাঁ, রব্বুল আলামিনের একটি আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বোঝেন না? আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ ততদিনই থাকবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ কি? রোজাদারের জন্য আল্লাহ ততদিন হইয়াই থাকবেন। দুনিয়ার থেকে আপনি যখন 60 বছর পরে ধরেন আল্লাহ হইছে আপনার, এখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ শেষ? আপনি কবরে যাবেন, আল্লাহ সেখানে। আপনি হাসরে যাবেন, আল্লাহ সেখানে। আপনি মিজানের পাল্লার সামনে যাবেন, আল্লাহ ওখানে। আপনি ফুলসিরাতের কাছে যাবেন, আল্লাহ সেখানে।
এরপরে আল্লাহ তাআলা সর্বোপরি আপনাকে আর বাইরে রাখবেন না, সোজা জান্নাতে ঢুকায় দিবেন। এখন আল্লাহ জান্নাতে ঢুকায় দেওয়ার পরে আল্লাহ ওখানে নাই, হ্যাঁ? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন তোমরা যখন জান্নাতে ঢুকবা তখন আমি আল্লাহ জান্নাতের ভিতরে থাকব, তোমাদেরকে সালাম বিনিময় করব, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। তাহলে আল্লাহকে যদি আপনি বানাইতে পারেন, আপনি হয়তো 60 বছর 70 বছর, কিন্তু আল্লাহ আপনার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলে। তাহলে এই রোজা কেন রাখবেন না? আসসামুলি ওয়া আনা আযিবি, হাদিসে কুদসি আল্লাহ বলেন যে রোজা রাখে আমি তার জন্য হয়ে যাই। আল্লাহকে আমরা বানাবো না আমাদের জন্য? আমাদের জন্য বানাবো না? এবার রোজা কে কে রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করুক, আমিন। তাহলে ভালো থাকবেন। লাইলাতুন নিসফি মিন শাবান কয় তারিখ? জি, আগামী বৃহস্পতিবার নাকি? দিনগত রাত্রে আমরা এই মাসে বেশ বেশি করে রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? যদি নাও রাখতে পারেন এই কয়দিন, অন্তত 13, 14, 15 এই 3টে রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই 3টে রোজাতে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। মাসে 3 দিনের যে রোজাটা 13, 14, 15, তাই না? তো এই শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ দিনগুলোও তো ভালো, কথা ঠিক না? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আলহামদুলিল্লাহ চেষ্টা করব রাখার জন্য, তবে জরুরি নয়, বাধ্যতা নয়। যদি ভালো লাগে, রাখতে মন চায়, আলহামদুলিল্লাহ রাখবেন, রাখলে সওয়াব হবে। দ্বিতীয় কথা হলো আগামী কিছুদিন পরে যেহেতু রোজা আসতেছে, 3টে রোজা রাখি একটু টেস্ট করা যেতে পারে নাকি? 3টে রোজা রেখে একটু টেস্ট করা যেতে পারে যে আগামী রোজা আমি রাখতে পারবো কিনা, বা রাখা যাবে কিনা, বা কেমন লাগে, কথা ঠিক না? তাহলে সামনে রমাদানে আমরা আর কোনো ভয় পাবো না, রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।